আজ বৃষ্টিটা মনে হচ্ছে আল্লাহর দেয়া নেয়ামত। দুপুর থেকে এত গরম লাগছিল, মনে মনে ভাবছিলাম যে আল্লাহ একটু বৃষ্টি দিতা, কারণ গরমে অস্থির লাগতেছিল। তো হঠাৎ করেই রাতের বেলা বৃষ্টি আসলো, তো আমি শুয়েছিলাম, তো ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, তবে আর একটু বৃষ্টিটা হলে ভালো লাগতো। তো আমার বারান্দায় কিছু গাছ আছে, যেহেতু কারেন্ট চলে গিয়েছে তাই দেখাতে পারলাম না। আমি এই বিদ্যুতের মানে আলোটার ভয়ে আমি জানলা দিয়ে করতেছিলাম। তো গাছগুলা বাতাসে মানে এত সুন্দর করে নড়ছিল, আর বৃষ্টির পানিগুলা পড়তেছে। আমার মনে হলো যে গাছগুলাও আজকে মনে হয় ইচ্ছে মতো ওরা পানি খাইছে। আমরা যেরকম তৃষ্ণার্ত হলে প্রচণ্ড পানি খাই, আজকে ওরা ওই রকম একদম গোসল করে উঠছে। ওরা বৃষ্টিতে গোসল করে উঠছে, তো দেখেই আমার ভালো লাগতেছিল, তাই ভাবলাম একটু শেয়ার করি। আর বৃষ্টির শব্দটা দেখেন কি সুন্দর লাগছে, একদম রিমঝিমি শব্দ। অনেক দিন পরে মনে হলো এরকম একটা বৃষ্টির শব্দ শুনতেছি। আর এই তো মানে এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছে যে একদম আলো হয়ে যাচ্ছে। আমি পুরোপুরি জানলার কাছে যেতে পারিনি, কারণ আমার ভয় লাগছিল। মনে হচ্ছিল আলোটা একদম ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে জানলা দিয়ে। দিনের বেলা হলে ভালো হতো, বা কারেন্টটা থাকলে, আলোটা থাকলে স্পষ্ট বোঝা যেত। পুরোটাই অন্ধকার থাক, মাঝে মাঝে অন্ধকারও সুন্দর লাগে। যেমন এই মমিন চা আমার কাছে খুবই ভালো লাগছিল। ঠান্ডা বাতাস, বাইরে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। পাশের নিচে কয়টা বিড়াল আছে, ওরা মনে হয় বৃষ্টিতে ভিজে গিয়েছে, তাই মিমু মিমু শুরু করছে। মানে অসাধারণ একটা পরিবেশ। বাতাসটা এত ঠান্ডা। এটা হলো আল্লাহর দেয়া এসি। এই এসির সাথে মানুষের বানানো এসির কোনো মিল নাই। এটা হলো আল্লাহর দেয়া বাতাস, ঠান্ডা বাতাস, একদম কলিজা মন জোড়ায় যায়। ইচ্ছে করছিল বারান্দায় গিয়ে ভিজি, বাট বিদ্যুতের ঝলকানিতে আর মানে সাহস হয়নি যে বারান্দায় যাই। কারণ মা আগে বলতো যে, যখন দাদিও বলতো যে যখন এভাবে বিদ্যুৎ চমকাবে কখনো বারান্দায় বা দরজার সামনে দাঁড়াবা না। তো এই জন্যই আর যাইনি, যেহেতু মনটাও ভালো হয়ে গিয়েছে বৃষ্টি দেখে। আর সবচেয়ে বড় কথা, বৃষ্টিটা আসার সাথে সাথে আমার নাকে ভেজামাটির একটা গন্ধ চলে আসছে। আমার এই ভেজামাটির গন্ধটা এত ভালো লাগে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা হলো যে মাটিটা যখন খুব গরম হয়ে যায়, অনেক দিন যখন বৃষ্টিটা হয় না, তখন যখন বৃষ্টিটা হঠাৎ করে হয়, দেখবেন কিছুক্ষণের মধ্যেই নাকে একটা গন্ধ ভেসে আসবে, ভেজা মাটির গন্ধ। মানে অসাধারণ। এটা যদি খাবার জিনিস হতো আমি মনে হয় প্রতিদিনই খাইতাম। তো আমার কাছে তো এটা কে কে ফিল করেন ভেজা মাটির গন্ধটা, এটা জানাবেন। অনেক দিন পরে একটা ভিডিও শ্যুট করলাম। এই যে নিচের রাস্তায় পানিগুলা পড়তেছে, কি সুন্দর লাগতেছে দেখতে। তো ভিডিওটা আমার ভাতিজি চলে আসছিল। আমার আব্বা গিয়েছে বাড়ি, বললো দাদাকে একটু কল করে দাও। আমি বললাম আমি তো ভিডিও করতেছি, ভয়েস দিতেছি, পরে দিই। তো আব্বার সাথে কথা হয়েছে, আবার রাতে কল করবো যে ওষুধগুলো কিনো নাকি। হ্যাঁ, যাক, বৃষ্টিটা হয়ে পৃথিবীটা একটু ঠান্ডা হলো। পুরো পৃথিবী কোন কোন জায়গায় হয়েছে তা তো জানি না আসলে। ঢাকা শহরে কিছু কিছু জায়গায় তো হয়েছে, আমাদের এখানে হয়েছে, এটাই বড় কথা, এটাই জানি। তো ঠিক আছে, আমার ভিডিও বা কথায় কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।